বাইতুল মাহমুদ জামি মসজিদ কমিটির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, সুষ্ঠু তদন্তের দাবিতে এলাকাবাসী মানববন্ধন করেছে। বিস্তারিত দেখুন সাইফুল ইসলামের পাঠানো ভিডিও তথ্যচিত্রে। চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা দৌলতপুর ৩ নম্বর ওয়ার্ডের ফাজিলকার হাট এলাকায় অবস্থিত বাইতুল মাহমুদ জামি মসজিদ। বাইতুল মাহমুদ জামি মসজিদকে কেন্দ্র করে মানববন্ধন করেছে এলাকাবাসী। মানববন্ধনে অংশগ্রহণকারীদের অভিযোগ, প্রায় ২০ বছর ধরে একই কমিটি মসজিদ পরিচালনা করলেও তারা নিয়মিতভাবে মুসল্লিদের কাছে আইবিআই এর হিসাব প্রকাশ করছে না। কোনো আইবিআই এর কোনো হিসাব নিকাশ পাই নাই, আমরা পাই নাই, আমরা দেখি নাই। অন্যান্য মসজিদে দেখেছি নোটিশ, মাসিক হিসাব, বছরিক হিসাব সবকিছু দেখেছি। এই মসজিদে কিন্তু দেখি নাই। না দেখার কারণে এদের উপর মুসল্লি অনাস্থা প্রকাশ করার পরে একটা আহ্বায়ক কমিটি করে দেওয়ার পরে এরা আমাদের উপর ক্ষিপ্ত। ওরা আজকে ১২-১৪ বছর মসজিদ চালাইছে, কোনো টাকা পয়সার হিসাব নিকাশ নাই। আমরা ওই রকম বলছি, কয়েকবার তাদের কাছে ধর্ণা দিয়েছি, তাদের কাছে বলেছি, নোটিশ দিয়েছি, পোস্ট অফিসের মাধ্যমে দিয়েছি, তারা কিন্তু উপস্থিত হয় নাই। এছাড়াও মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের বেতন ভাতা নিয়েও অনিয়মের অভিযোগ তুলেন তারা। রমজান মাসে আমরা হাফেজদের জন্য টাকা দিই, এই টাকা আবার হাফেজদের না দিয়ে আমরা মসজিদের ফান্ডের ভিতর ঢুকে ফেলে হাফেজরা অনেক কষ্ট করে করে তারাবি পড়ায়। আমরা এইবার মুসল্লিরা একটা সিদ্ধান্ত নিয়েছে যে দস্তখত আছে আমাদের, একটা অ্যাডহক কমিটি করে দিয়েছে এরা। অ্যাডহক কমিটি আমরা এই পর্যন্ত ২-৩ মাস পর্যন্ত আমরা এই কমিটি চালাচ্ছি। ইনশাল্লাহ কোনো সমস্যা নাই। আইবিআই হিসেব পর্যন্ত আমরা এই বোর্ডের মধ্যে লটকাই দিয়েছি, সাধারণ মানুষ যেন দেখা সাক্ষাৎ করতে পারে আয় কত ব্যয় কত। এলাকাবাসীর আরও দাবি, মসজিদের একটি জমি একজন ব্যক্তি নিজের নামে নামজারি করেছে বলে তারা জানতে পেরেছেন। তবে এ বিষয়ে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদ্ঘাটনের আহ্বান জানান তারা। একজন ব্যক্তি, কমিটির নাম কমিটিরও বলা নাই, এখানে স্পষ্ট লিখে দিছে আমি নির্মম তহসিল বর্ণিত ভূমি ক্রয়, বুঝা যায় কি, অর্থাৎ উনি ক্রয় করছে ভূমি ক্রয় প্রতিষ্ঠানিক মালিকানাধীন জমি মালিকানা প্রাপ্ত হইয়া বুক দখলে আছি, সে প্রতিপক্ষিতে আমি উক্ত জমির মিউটেশন খারিজ জমা প্রতিকরণের জন্য আবেদন করেছি। নাম হচ্ছে শওকত হোসেন, পিতা ফজলুল করিম। উনি এই মসজিদের দাতার কোনো ওয়ারিসের কোনো ব্যক্তি নয়, উনি একজন। এটা এলাকাবাসী কি সঠিক? আপনাকে যখন আমি অবগত করি আপনি এখানে কি মূল্য করেছেন, উনি এলাকাবাসীর সামনে মসজিদে বলছে আমি এগুলো করি নাই। মানববন্ধনে বক্তারা জানান, এলাকাবাসীর উদ্যোগে একটি অ্যাডহক কমিটি গঠন করে প্রশাসনকে বিষয়টি অবহিত করা হলে তাদের বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে এবং হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তারা। তাদের দাবি, থানার একজন এসআই তদন্তে এলে তার সামনেও উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি করে। দুই ব্যক্তি মসজিদের কমিটির কিছু না, মসজিদের বিশৃঙ্খলা সৃষ্টি করি, তারা এটা আইন শৃঙ্খলার অবনতি করি আর মারিব হুমকি দিই এবং থাড়ি ফেলাইব, এই ধরনের হতাহর এবং ইয়ে তারা অভিহিত করি তারা আইনে এটা চাইদি তারা ফুসল তোরা কি সমস্যা, তোরা তাদের কমিটি ন, তোরাই তার বিরুদ্ধে এইভাবে কিছু ক্লিয়ার করার আইসে জনালের সামনে ও হাতাহাতি করার জনালে ওরা শান্ত করি জনালে গিয়ে গো ইয়ার পর দিন যাই ও আর নামে মিথ্যা মামলা করে দিয়ে আর নাকি ওরা মাইকি। তো সার এলাকাবাসী ভাই বন্ধুরা, আমার নাম মোহাম্মদ হাসান। আমি আগে সাবেক কমিটিতে ছিলাম। এই কমিটি আমি জানি একটা কমিটির মেয়াদ হলো 2 বছর। ওনারা আজকে 12-13 বছর কোনো কমিটি পরিবর্তন করে নাই, কোনো নির্বাচন হয় নাই, কাউকে বলো নাই। মিটিং হইলে আমি শুনতাম মানুষের কাছে। ওনাদেরকে একদিন প্রশ্ন করলাম সেক্রেটারিকে, আপনারা মিটিং করে কাকে বলেন, তো আপনাকে তো পাই না, তাহলে আমাকে না বলে কি টেলিফোনে তো পাওয়া যায় না। ওনারা একটা গ্রুপ আছে 3-4 জন মিলি এইটা চক্র করে মসজিদটা চালাইতো, আর কেউ বলতো না। আমরা চাইতেছি বর্তমানে এলাকা বিশৃঙ্খলা না করি সুন্দরভাবে একটা পূর্ণাঙ্গ কমিটি করা হোক, মসজিদটা যাতে সুন্দরভাবে চলে। পরে তাদের বিরুদ্ধে আদালতে একটি মিথ্যা মামলা করা হয়েছে বলেও অভিযোগ করেন মানববন্ধনকারীরা। তাদের একটাই দাবি, আল্লাহর মসজিদকে কেন্দ্র করে কোনো অনিয়ম বা ব্যক্তি স্বার্থের সুযোগ যেন না থাকে। দীর্ঘদিনের সব আর্থিক হিসাব প্রকাশ এবং অভিযোগপত্রের নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদ্ঘাটনের আহ্বান জানান তারা। এই মুসল্লিদের আমরা যেগুলো কমিটিতে আহ্বায়ক কমিটিতে আছি এদের পিছনে লাগাই দিয়ে এরা আমাদেরকে হয়রানি করতেছে, বিভিন্ন রকমের হয়রানি করে মামলা একটা করছে। এইটার জন্য আমরা সুষ্ঠু একটা তদন্ত চাই, জনগণের কাছে একটা বিচার চাই।
আহ্বায়ক কমিটি ঘোষণার পরের থেকে আগের কমিটি যারা ছিল কিছু পাড়াটি লোক নিয়ে এরা এখানে নামাজে পড়ে না, যে লোক অলরেডি গিয়ে ফুডে মামলা করছে বা ফেসবুকে লাইভ করছে, সে এখানে স্থানীয় না, সে বাইরের, ওর নানার বাড়ি এখানে, সে গিয়ে যেটা বর্তমানে মসজিদের নতুন আহ্বায়ক কমিটি করছে এর বিরুদ্ধে একটা মামলা করছে। মানে এটা এলাকায় একটা বিশৃঙ্খলা সৃষ্টি করা ছাড়া আর কোনো কিছু। একটা লোকের কারণে কিছু সাবেক কমিটি বললে ভুল হবে, নামদারি সভাপতি, উনি মসজিদকে কেন্দ্র করে বিভিন্ন সংস্থা থেকে বিভিন্ন টাকা বিভিন্ন ইয়া থেকে ওরা বিভিন্ন মোটা দাগের টাকা আয় করে। আজকে আমরা সুশৃঙ্খলভাবে চলানোর কারণে ওইটা বন্ধ হয়ে যাবে সেজন্য পাগল হয়ে গেছে। উনি ইরফান আশরাফকে ব্যবহার করে উনি নিজে শহরে থাকি ওইখানে মামলার সাক্ষী হয়ে আমাদের জন্য মিথ্যা মামলা করছে। আমরা আজকে সবাইকে নিয়ে এটার প্রতিবাদ জানাই, এটা সুস্থ তদন্ত। মানববন্ধনে উপস্থিত ছিলেন বাইতুল মাহমুদ জামে মসজিদের সভাপতি মোহাম্মদ আলী, সেক্রেটারি মোহাম্মদ নাসিম, সহ সেক্রেটারি মাওলানা শাহাদাত, অর্থ সম্পাদক মফজল। এলাকাবাসীর মধ্যে সাবের, বাবুল, হাসান, আজিজ, সাইফুল, হাশেম, ইলিয়াস সহ এলাকার সর্বস্তরের এসব অভিযোগ মানববন্ধনে অংশ নেওয়া এলাকাবাসীর বক্তব্য। অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট মসজিদ কমিটির বক্তব্য নেওয়ার চেষ্টা করলে টেলিফোন রিসিভ না করার কারণে বক্তব্য নেওয়া সম্ভব হয়।